লোকসভা ভোটে ঘুচবে বামেদের শূন্য তকমা। শূন্য ভাঁড়ারের খরা কাটিয়ে এবারের ভোটে খাতা খুলতে পারবে বামেরা। বঙ্গের রাজনৈতিক মহলে এই চর্চার মধ্যেই একটি সমীক্ষায় দাবি করা হলো লোকসভা ভোটে সিপিএম এর ঝুলিতে যেতে পারে 3টি আসন। গত বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য, লোকসভা নির্বাচনেও কোনো আসন জোটেনি। এবারের লোকসভা নির্বাচনে কেমন ফল করতে পারে সিপিএম? আইএসআই এর বেশ কয়েকজন অধ্যাপক মিলে জনমত সমীক্ষা বলে একটি সমীক্ষা সংস্থা তৈরি করে তারা 3 মাস ধরে সমীক্ষা চালিয়েছেন 6টা লোকসভা কেন্দ্রে। সমীক্ষায় দাবি করা হয়েছে দমদম, শ্রীরামপুর ও কৃষ্ণনগর লোকসভা আসনে জয়ী হতে পারে সিপিএম। প্রতিটি লোকসভা কেন্দ্রে বিধানসভা ধরে ধরে ভোটারদের সঙ্গে কথা বলে সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে। দমদম লোকসভা কেন্দ্রের 617 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। মোট পুরুষ ভোটারের 33% এই কেন্দ্রে সিপিএমকে চেয়েছেন, 22% তৃণমূলকে চেয়েছেন, বিজেপিকে চেয়েছেন 18%। মহিলা ভোটারের 43% সিপিএমকে চেয়েছেন, তৃণমূলকে চেয়েছেন 25%, 14% মহিলা ভোটার বিজেপিকে চেয়েছেন। শ্রীরামপুর কেন্দ্রে 1149 জন ভোটারকে নিয়ে সমীক্ষা করা হয়েছে। পুরুষ ভোটারের 33% সিপিএমকে চেয়েছেন, 20% ভোটার বিজেপিকে চেয়েছেন, তৃণমূলকে চেয়েছেন 20%। মহিলা ভোটারের 30% সিপিএমকে চেয়েছেন, 24% ভোটার তৃণমূলকে চেয়েছেন, 13% বিজেপিকে চেয়েছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের 623 জন ভোটারের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে। পুরুষ ভোটারের 50%ই এখানে সিপিএমকে চেয়েছেন, 18% ভোটার বিজেপিকে চেয়েছেন, 12% ভোটার তৃণমূলকে চেয়েছেন। মহিলা ভোটারদের 41% সিপিএমকে চেয়েছেন, 15% বিজেপিকে চেয়েছেন, 6% তৃণমূলকে চেয়েছেন। সমীক্ষায় দাবি করা হয়েছে বাকি 3 লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ, যাদবপুর ও হাওড়ায় সিপিএম লড়াইয়ে রয়েছে। এই নির্বাচনের মূল ইস্যু 3টে। 1, দেশের সংবিধান গণতন্ত্র থাকবে কিনা। 2, মানুষের রুটি রুজি কাজ তার কী হবে। আর 3, দ্রব্যমূল্য বৃদ্ধি কী হবে। আর এই 3টে প্রশ্নেই সঙ্গে গুরুত্বপূর্ণ আর একটা ইস্যু হচ্ছে দুর্নীতি। যে দুর্নীতিতে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। একজন দেশ লুটছে, একজন পঞ্চায়েত আর রাজ্য লুটছে। জয়টা হতে হবে গোটা দেশ তার সম্পদ লুটের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মানুষ থাকলে জয় হবে, যে শক্তির বিরুদ্ধে তার জয় হবে। আমি পূর্ণ সম্মান দিয়ে বলতে চাই যে বামেরা কোনো আসন জেতার জায়গায় নেই। 2-3টে আসনে বামেরা তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় হওয়ার লড়াইতে বিজেপিকে টেক্কা দিলেও দিতে পারেন, কিন্তু বামেরা জেতার জায়গায় কোনো জায়গায় নেই। কৃষ্ণনগরে গত পঞ্চায়েত ভোটে প্রায় 28 থেকে 30% ভোট পেয়েছিল বামেরা। দমদমে পঞ্চায়েত এলাকা সামান্য হলেও সেখানে ফল ভালো হয় বামেদের। সিএ কার্যকর হওয়া ও বামেদের প্রার্থী ঘোষণার আগে চালানো এই সমীক্ষায় দাবি করা হয়েছে দুর্নীতি ও মূল্যবৃদ্ধি এবারের লোকসভা ভোটে প্রধান 2 ইস্যু। রাম মন্দির বা সাম্প্রদায়িকতা ভোটে ইস্যু নয়। সিপিএম দলটার ওপরই কে ভরসা রাখে? আর যদি মানুষ ভরসা রাখতো, এতগুলো তো ইলেকশন গেল, সিপিএম এর কোনো রিপ্রেজেন্টেটিভ কি ভেতরে থাকতো? দে হ্যাভ বিন ওয়াশড আউট। বিজেপি আছে, বিজেপি লড়বে, বিজেপি জিতবে। এই সমীক্ষা রিপোর্ট আদৌ মিলবে কি মিলবে না তা জানা যাবে ভোট ঘোষণার পর। কিন্তু এই সমীক্ষা রিপোর্ট যে বাম শিবিরকে বেশ কিছুটা উৎসাহিত করবে তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।